গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর সকাল এখন বাজছে হচ্ছে 8:45। তো সকালবেলায় উঠেছিলাম, উঠে একটু আমি বাইপাসের ওদিকে ড্রাইভ করে মানে একটু প্র্যাকটিস করে এলাম ওদিকটায়। যে এসে গেছি অনেকক্ষণ। তো আসার পরে আমি আজকে ওই এফডির ওখানে চা খেয়ে এসেছি। তো আজ বাড়িতে এসে চা খাওয়ার কোনো ব্যাপার নেই এখন। আর আমাদের এখন আজকে আমি সাইডে যাবো ভেবেছিলাম, কিন্তু আমার হাতে হঠাৎ করে একটু লেগে গেছে সকালে, তাই জন্য আজকে আমি এখন সাইডে যাব না, পরে দেখছি কি করা যায়। আর এদিকে গাড়ির ড্রাইভারও আমাদের আসেনি আজকে, তো গাড়িটাও খুব নোংরা হয়ে গেছে। তো ভাবলাম গাড়িটা একটু মুছে আসছি, তো সাহেব মুছছে গাড়িটা, দেখি চলো। দেখতে পাবে কি না জানি না, তবু জানলার ফাঁক দিয়ে যতটা দেখানো যায় দেখাচ্ছি। আজকে শ্যাম্পু দিয়ে গাড়িটা মুছছে একটু ভালো করে। সাহেব, যেটা করে মানে যেটাও পরিষ্কার করে বা যেটা গোছায়, ও এতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করে কাজটা, মানে যে কারো দেখে মানে আমাদের তো কারো দেখে আর কি মনে হবে আমরা এত সুন্দরই পারি না। ও যে গাড়িটা আজকে মুছছে, ও এত সুন্দর করে মুছবে মনে হবে যে আজকে ওটা কিনে আনা হয়েছে এরকমই। বা ঘরের কোনো জিনিস, কোনো আলমারি বলো, কোনো সেলফ বলো, যখন গোছায় এত সুন্দর করে গোছায়। বিছানা পরিষ্কার করা বলো, আমি হয়তো একটু তাড়াতাড়ির মধ্যে গুছিয়ে চলে গেলাম মোটামুটিভাবে, কিন্তু ওর যেটা করে ও প্রত্যেকটা কাজ খুব নিট অ্যান্ড ক্লিন, মানে এটা ওর একটা খুব ভালো স্বভাব আর কি। গপু বাবা, গপু সিং আজকে প্রচুর প্রচুর ফুলের মালা, ফুল। এটা দিদি নিয়ে এসেছে, এটা আঙ্কেল, এটা মন্দির থেকে নিয়ে এসেছে প্রচুর ফুল। আমাদের নারায়ণ ঠাকুর। আমি আজকে মাথায় তো এসে তেল লাগিয়ে দিয়েছি, কারণ আমি আজকে শ্যাম্পু করবো, কালকে বাড়ি যাব। আর এমনি মাথাটা নোংরা হয়েছে, তো আজকে সাইডে যাব না, শ্যাম্পুটা ওই জন্যই করে নেবো। আর হচ্ছে যে আমি এসে আজকে এতগুলো ইস্ত্রি করেছি বসে বসে, মানে অনেক দিনে জামা স্টোর রাখা ছিল, আমার করা হয় না, কারণ প্রত্যেকটা দিন সাইটে এসে তারপরে আর করা হয় না। কারণ তোমরা জানো আমার ভিডিও দিতেও এখন 1-2 দিন করে লেট হচ্ছে, কারণ আমার এই মুহূর্তে খুব চাপ রয়েছে। আর একটা ভিডিও এডিট করতে টাইম লাগে, তবু আমি করতে পারি না। আমি যতটা সাইটে যাই বা গাড়িতে যেতে যেতে যতটা পারি আমি ততটাই করি, নাহলে আদারওয়াইজ আমার টাইম সেভাবে হয় না। আর বাড়িতে এসে তো খুব ক্লান্ত হয়ে পড়ি, যেদিন একটু আগে আসি একটুখানি রেস্ট নিয়ে তারপরে করি, তো এই হচ্ছে ব্যাপার। সেজন্য কতগুলো ইস্ত্রি আগে করে নিলাম যেগুলো ছিল। আর এখন দেরিও হয়ে গেছে, 11:15 প্রায় বাজছে। আমি খেয়ে নিই, খিদে পেয়েছে, খেয়ে নিই, আরও বাকি কিছু কাজ সারবো, কারণ যেহেতু কালকে বাড়ি যাব, তাই আজকে অনেক কিছু কাজ সেরে রাখতে হচ্ছে। তো প্রসেনজিৎ সাইটে আসবে, কিন্তু পরের দিকে আসবে, একটা মিটিংয়ের কাজ আছে, একটা কাজ সেরে তারপরেও আসবে। আমি আজকে আর যাবো না, তো এই আর কি। চলো খেয়ে নিই, তারপরে আসছি। আচ্ছা, আমার আজকের ব্রেকফাস্ট দুধ আর রুটির মধ্যে আমি পিনাট বাটার লাগিয়ে নিয়েছি, ক্রাঞ্চি যেটা। হ্যালো, এখন বাচ্চা হচ্ছে 6টা, আর আমি একটুক্ষণ আগেই বাড়ি এসেছি, মানে আধ ঘন্টা আগে। ব্রেকফাস্টের পর আর আসতে পারিনি, কারণ হচ্ছে আমি বেরিয়েছিলাম, আর কিছু কাজ ছিল যেগুলোকে সব কমপ্লিট করা দরকার পড়েছিল আজকেই। আর একটা মিটিংও ছিল, মিটিং থেকে ফিরে তারপরে এই আধ ঘন্টা ওরকম মতোই আগে বাড়ি ফিরেছি। আর লাঞ্চ তো দুপুরে বাইরেই করা হয়েছে, তাই যেহেতু খুব টাইট স্কেডিউল ছিল, তাই আর সেটা ভিডিওটা করা হয়নি। আর এখন একটু বেরিয়ে কাজ আছে, তাই বেরোতে হবে। কাজ আছে বলতে আগে প্রথমে বিগ বাজার যাব, কিছু জিনিস কেনার আছে, সেটা কিনবো, তারপরে এমনি কিছু কেনার তাহলে কিনবো। কাজ বলতে ওটাই, এমনি কিছু ইম্পর্টেন্স কাজ নয়। 6:10 বাজছে, চলো বেরিয়ে যাই। আজকেও প্রচণ্ড গরম ছিল, মানে যাচ্ছে তাই হিট, বলছে তো ঝড় বৃষ্টি আসবে, এখন দেখা যাক কবে আসে, কিন্তু প্রচণ্ড হিট আজকেও ছিল। তো চলো বেরিয়ে পড়ি। বিগ বাজার চলে এলাম, অটো করে চলে এলাম। তো আজকে রাস্তায় ভিড় রয়েছে, কেন ভিড় রয়েছে কেন জানি না, সবাই বলছে ভোটের কারণে হয়তো ভিড়টা রয়েছে এখন। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা না অ্যাকচুয়ালি স্মার্ট বাজার, বিগ বাজার তো আর নেই জানো, উঠেই গেছে। কিন্তু বিগ বাজার বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে যে মানে স্মার্ট বাজার বেরোয় না, বিগ বাজারই বেরোচ্ছে।
আগে যখন উঠে গেছিলো তখন তো খুব মানে মালপত্র ছিল না, কিছুই না। এখন আবার সে আগের মতো, মানে আগের মতো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মানুষ। আমি এখন জাস্ট বাড়ি ফিরলাম, একটু আগে ফিরেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম। মানে বাইরে এত গরম যে পুরো জামা টামা ভিজে গেছে, তো এসে ফ্রেশ হলাম। তো সাহেবও একবারেই এলো। তো সাহেব ও একটু আইসক্রিম খেলো, আর ও একটু আইসক্রিম যদি একটু গলে যায় সেই আইসক্রিমটা ও আর খেতে পারে না, তা ওটা আমি খেয়ে শেষ করলাম। আর বিগ বাজারে এই স্মার্ট বাজারে গিয়েছিলাম, কিছু জিনিস কিনলাম। তারপর ওখান থেকে আবার ভিআইপি সুইটসে গেছিলাম, ওখানে কিনলাম মিষ্টি এগুলো দিয়ে, তারপরে ফিরে এলাম। বাট আবার যেতে হবে, ভুলে গেছি, সেটা হচ্ছে গাড়ির তেল ভরা হয়নি, সেটা আবার ভরতে যেতে হবে। তাই কারণ আমরা কাল সকালেই বেরোবো, তখন পেট্রোল পাম্প খোলা থাকবে কি থাকবে না, মানে এই দিকটায় থাকে না। তাই জন্য এখন থেকে আজকেই ভরে নেওয়াটা সেফ হবে। তো চলো দেখে না যে কী কী কিনলাম, দেখাচ্ছি চলো। খুলছি না, এখানের মধ্যেই দেখাচ্ছি। এই বিস্কিটটা আমি কিনে রেখেছিলাম, মানে এইটা আমি বেকারির ওই চায়ের দোকানে খাই মাঝে মাঝে, তো এটা আমি কিনে রেখেছিলাম, এটা বেশ ভালো লেগেছে খেতে। এই চকলেটগুলো আমার মা খেতে ভালোবাসে খুব, মানে মা দাদু এগুলো খেতে ভালোবাসে, এগুলি আমি 3টে নিয়েছি, 3টে। এইটা আমার ভাই বললো এইটা লোটে চকোপাই, ও এটা খেতে খুব ভালোবাসে এই জিনিসটা, তাই জন্য ওর জন্য এটা আমার ফ্রিজে আরেকটা রাখাও আছে, আমি নেব। আচ্ছা, আর এই সাবানটা নিলাম, আমার এটা সাবানটা, এটা 3টে প্যাকেজ। আর এই ইয়াপ্পি নুডলসের এইটা নিলাম, এটা 2টো নিলাম। আর হচ্ছে এই চকলেট তো এই 2টো নিয়েছি, এই 2টো চকলেট তো নিলাম। আর ইয়াপ্পি নুডলস আমার এখানকার সল্টলেকের জন্য কিছু জিনিস নিয়েছি, যেগুলো অলরেডি ভরে দিয়েছি, যেখানে যা নেবার। ওই যেমন মিল্ক পাউডার ছিল, তারপরে স্কচ ব্রাইট ছিল, এখানকার ম্যাগি ছিল, আরও ডাল কী সব কিনলেও তো সেগুলো আর কি ছিল, কাবলি চানা, তো সেগুলো আমি ভরে দিয়েছি। তো এগুলো এখানের জন্য কিনেছিলাম, মিষ্টি দই, সেগুলো সব ভরে দিয়েছি ফ্রিজে। তো এগুলোই কেনা হলো। চলো এখন ও একটু বেরোবে হয়তো, ফ্রিজটা একটু, মানে ফ্রিজে এত লোডেড জিনিস হয়ে গেছে, ফ্রিজটা ঠিকমতো ঠান্ডা হচ্ছে, কিন্তু সেভাবে ঠান্ডাটা হচ্ছে না। মানে আমাদের ফ্রিজটা তো সেই চিল ঠান্ডা হয়, সেই চিল ঠান্ডাটা, কারণ আইসক্রিমটা কাটতে গেলাম যখন, আইসক্রিমটা ঠিক মানে চাপ ব্যাপারটা, মানে একটা যে চাপ ব্যাপারটা থাকে সেটা নেই। ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।